এই নির্বাচনে পাবনা ৫ আসনে প্রিন্সিপাল ইকবাল হোসেন মহোদয় জামাত মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী হিসাবে এখানে নির্বাচন করেছেন দাঁড়িপাল্লা প্রতীকে। এখানে আমরা ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ভোট জালিয়াতি সহ অনেক কিছু লক্ষ্য করেছি। আজ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৭২ পাবনা ৫ আসনের নির্বাচনের দিন অনিয়ম, নির্বাচন পরবর্তী সংগঠিত সহিংসতা, ভয়ভীতি প্রদর্শনের বিষয় জাতির সামনে তুলে ধরতে আজকের এই সংবাদ সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। ১. নির্বাচনের পূর্বে হেমায়তপুর ৯ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা জামাত কর্মী রমজান আলীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সে বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী এলাকায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, ব্যক্তি আক্রমণ সহ ভয়ভীতি প্রদর্শন করে আসতেছে। গয়েশপুর, যোধগড়ি, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬১ নম্বর ভোট কেন্দ্র সেন্টারে ভোট শেষ হওয়ার সাথে সাথে জামাত নেতা আবু সাইদকে চাকু দ্বারা শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত করে। সে এখনও পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দক্ষিণ রামচন্দ্রপুর বাংলা বাজার ১৩২ নম্বর ভোট কেন্দ্র জামাত নেতা আইয়ুব আলী খানের বাড়ি ভাঙচুর ও লুটপাট সহ পাঁচজনকে গুরুতর আহত করা হয়। আতাইকুলার শিমুল চারায় ৭৬ নম্বর ভোট কেন্দ্র যেটা বিএনপির সন্ত্রাসীরা জামাত কর্মী ফারুক ও আনিসের বাড়ি সহ অনেকগুলো বাড়িঘর ভাঙচুর করে। সেখানে আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে। হেমায়তপুর সানিরদিয়ার ১৪৮ নম্বর ভোট কেন্দ্র এলাকায় জামাতের সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমানের ২ ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে বিএনপির সন্ত্রাসীরা। ৭টি বাড়িঘর ভাঙচুর করেছে এবং অনেকেই বাড়ি ছাড়া করেছে। খন্দকারপাড়া জামে মসজিদের ইমামকে নামাজরত অবস্থায় মসজিদ থেকে বের করে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এখনও জামাতের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বিএনপির সন্ত্রাসীরা। পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধার সৃষ্টি করে। ইমাম গাজ্জালি স্কুল অ্যান্ড কলেজ ও ইসামতি স্কুলে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট কারচুপির ব্যাপক অনিয়ম পরিলক্ষিত